প্রিয় ছাত্রছাত্রীগণ, যারা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি এবছরে যারা ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার তিনটে সেমিস্টারে যাদের সংস্কৃত আইডিসি আছে, বেশ করে গ্র্যাজুয়েশানে যাদের হচ্ছে এমডিসি বা মেজর এবং মাইনর যাদের পেপার রয়েছে, যাদের পাশে হচ্ছে কি আছে না আইডিসি পেপার রয়েছে সংস্কৃত, তাহলে তাদের ফার্স্ট সেমিস্টার হোক বা সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে তাদের আইডিসি সংস্কৃত রয়েছে। তার মধ্যে তোমাদের একটা টপিক আছে পেন্টিং, মানে চিত্রকলা। সেই চিত্রকলা সম্পর্কে আজ আমি আলোচনা করব। অনেকে আমাকে কমেন্ট করেছো বেশ করে ইউটিউবে, যে জানতে চেয়েছো যে আইডিসির যে পেন্টিংয়ের যে বিষয়ে কিছু কোশ্চেন যদি না আলোচনা করা যায়। পেন্টিংয়ে আমি গুরুত্বপূর্ণ কিছু শর্ট কোশ্চেন দিচ্ছি এবং তার সাথে অ্যান্সারও বলে দেবো। তোমরা যে থাকো চ্যানেল, আর যারা এখন চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে এখন দেখো, তোমরা থাকো আমার সাথে, আমি বলে দিচ্ছি যে পেন্টিংয়ে কী কী কোশ্চেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি, সেইগুলো তোমাদের পরীক্ষা আসবে। ভারতীয় চিত্রশাস্ত্র বা চিত্রকলার প্রবর্তক কে? উত্তরটা হবে ভগবান নারায়ণ। ভগবান নারায়ণের কাছ থেকে কে এই কলা শাস্ত্রটা গ্রহণ করেন? উত্তরটা হবে বিশ্বকর্মা। শ্রেষ্ঠ কলার শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করা হয়েছে এমন একটি গ্রন্থের নাম লেখো। চিত্রকলা মাহাত্ম্য। তারপরে চিত্রকলার শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করা হয়েছে এমন একটি শ্লোকের নাম। তারপরে যথা সুমেরু প্রবরং নাগানং যতণ্ড জানং গরুড় প্রধানং যথা নবানং প্রবণং কৃতিশস্তথা কলানাম ইব চিত্রকল্প। এই যে শ্লোকটা, এটাই। তবে চিত্রকলা বর্ণনা আছে এমন দুটি পুরাণের নাম হলো মৎস্য পুরাণ এবং অগ্নি পুরাণ। এই দুটো পুরাণে চিত্রকলার মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এবার তারপরে কোশ্চেন, চিত্রাঙ্কন ও মাঙ্গলিক আলপনা দেওয়ার প্রথা প্রথম কোন যুগ থেকে চালু হয়? বৈদিক যুগ থেকে। উত্তরটা হবে ভারতীয় চিত্রকলা কোন কোন ধর্মের প্রভাব রয়েছে? হিন্দু এবং বৌদ্ধ ধর্মের প্রভাব রয়েছে এই চিত্রকলার মধ্যে। ভারতীয় চিত্রশিল্পের আধুনিকতার ছোঁয়া লাগে কখন থেকে? 18 শতকের শেষ ভাগ থেকে মোটামুটি। কোন রীতিতে মূর্ত ও অমূর্ত শিল্প রীতি প্রবর্তিত হয়েছে? অঙ্কন রীতিতে। আধুনিক ভারতের চিত্রশিল্পের জনক কাকে বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়। ভারতের প্রথম চিত্রকলা কোনটি? ভীমবেটকা গুহা চিত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের চিত্রকলা কয়টি অঙ্গ কী কী? ভারতের চিত্রকলা 6টি অঙ্গ রয়েছে, যেমন রূপের পার্থক্য, অনুপাত, আবেগের আধিক্য, রচনার লাবণ্য, সাদৃশ্য ও রঙের ব্যবহার। রঙের ব্যবহার। তারপরে চিত্রকলার সংজ্ঞা ও উদাহরণ, এই কোশ্চেনটা করবে তোমরা। ভারতের বিখ্যাত চিত্রকলা কি কি? যেমন হচ্ছে গিয়ে তাঞ্জোর চিত্রকলা, মধুবনীয় শিল্প, অবলীয় শিল্প, রাজস্থানীয় ক্ষুদ্রাকৃতি ইত্যাদি আছে। তারপরে চিত্রকলা কি? ভাব ও ধারণাকে বিকশিত করা যায়, তাই হচ্ছে চিত্রকলা। তারপরে এমন অনেক আরও ডিটেলস ব্যাখ্যা আছে, পরবর্তী তোমরা জানতে পারবে। চিত্রকলার নিদর্শন পাওয়া যায় এমন দুটি সভ্যতার নাম, হরপ্পা সভ্যতা এবং মহেঞ্জোদারো সভ্যতা। তারপরে হচ্ছে কি, ভারত মাতার ছবিটি নামকরণ কে করেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং কত সালে? সেইটি হচ্ছে 1905 সালে। ভারতীয় চিত্রকলা গুরুত্বপূর্ণ রূপগত ও বিষয়গত বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতীয় মার্গচিত্রের প্রকৃতি ও জীবজগতের সাদৃশ্যমূলক রূপাদর্শন। ভারতীয় মার্গচিত্র প্রতীকাশ্রয়ী ও আদর্শবাদী। শিল্পশাস্ত্র নির্ভর চিত্রকলা। আচ্ছা, এখানে বলছে, এটা বলতে চাইছি 20 নম্বর দাগে একটা কোশ্চেন বলছি। ভারতীয় চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসু যে কোনো একটি অবদান, গ্রামীণ প্রকৃতি থেকে শুরু করে তিনি সাধারণ মানুষের এবং দরিদ্র মানুষের জীবনের যে চিত্র তিনি ছবির মাধ্যমে তুলে ধরেছেন। এই যে বিষয় চিত্রকলা পেন্টিংয়ের মধ্যে কোশ্চেনগুলো, এখান থেকে তোমাদের যা শর্ট কোশ্চেন সব কিন্তু এসে যাবে। গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আজ আলোচনা করলাম। যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানা তাহলে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।